সবাইকে লার্নিং ডেটা ওয়ার্কসে স্বাগত। সবাইকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। ওয়াটারমার্ক ইন এক্সেল। তো আমরা এই ডেটাটিকে প্রিন্ট করতে চাচ্ছি এবং এই ডেটাটি প্রিন্টে আমরা চাচ্ছি যে কোনো লোগো বা ইমেজ ওয়াটারমার্ক বা জলছাপ ইউজ করার জন্য। তো আমরা যদি কন্ট্রোল পি প্রেস করি তাহলে দেখা যাচ্ছে আমাদের এখানে কোনো লোগো বা কোনো জলছাপ বা কোনো ইমেজ কিছুই নেই। তো এটিকে নেওয়ার জন্য আমরা প্রথমে পেজ লেআউটে যাব। পেজ লেআউটে যাওয়ার জন্য আমাদের একদম এক্সেলের নিচে রাইট সাইডে তিনটি অপশন আছে, নরমাল, পেজ লেআউট এবং হচ্ছে পেজ ব্রেক। তো আমরা পেজ লেআউটে ক্লিক করব। পেজ লেআউটে ক্লিক করলে আমাদের এক্সেলটি এভাবে আসবে এবং এরপর আমরা রিবনে ইনসার্ট মেনু ট্যাবে যাব। ইনসার্ট ট্যাব থেকে টেক্সটে গিয়ে হেডার অ্যান্ড ফুটারে ক্লিক করব। হেডার ফুটারে ক্লিক করলে আমার যেহেতু এখানে হেডারে একটি নাম রয়েছে ওই নামটি সিলেক্ট হয়ে যাবে। তো আমরা এন্টার প্রেস করে একটু নিচে চলে আসব। নিচে এসে এখানে আমরা হেডার ফুটারে পিকচার দেখতে পাচ্ছি, পিকচারে ক্লিক করব। ফ্রম এ ফাইলে প্রেস করে আমরা অফলাইন থেকে একটি লোগো নিয়ে নিব। ইনসার্টে ক্লিক করলাম। এখন হোম ট্যাবে ক্লিক করে পিকচারের সামনে গিয়ে এন্টার প্রেস করলাম, গিয়ে একটু মাঝ বরাবর চলে আসলাম। মাঝ বরাবর এসে আমরা যদি বাহিরে কোথাও যদি ক্লিক করি তাহলে আমাদের একটি লোগো মোটামুটি পেজে চলে আসবে। এখন যদি আমরা কন্ট্রোল পিতে পেস্ট করি তাহলে দেখবেন লোগোটির জন্য জেনারেলি ডেটা রিডেবল না। তো আমরা চাচ্ছি ডেটা রিডেবল করতে এবং লোগোটাকে আরেকটু নিচে নেওয়ার জন্য, যাতে এটি মাঝ বরাবর থাকে। তো আমরা ব্যাকে প্রেস করলাম। ব্যাকে প্রেস করে আমরা আবার ইনসার্টে যাব। ইনসার্ট থেকে টেক্সটে গিয়ে হেডার ফুটারে গিয়ে আমরা যেহেতু এটার ব্রাইটনেসটা একটু করব, এই জন্য ফরম্যাট পিকচারে যাব। ফরম্যাট পিকচারে ক্লিক করলে আমাদের একটি ডায়লগ বক্স আসবে। এখান থেকে আমরা পিকচারের সেটিংটা চেঞ্জ করব। পিকচারে গিয়ে এখানে আপনি ক্রপ করতে পারেন, আদারওয়াইজ কালার চেঞ্জ করতে পারেন। আমরা অটোমেটিকটাই রাখবো এবং ব্রাইটনেসটাকে আমরা একটু বাড়িয়ে দিব। তো ব্রাইটনেসকে যদি আমরা মোটামুটি 90% রাখি তাহলে কি হয় দেখি। 90% রাখলাম এবং ইমেজটাকে যেহেতু আমরা একটু নিচে নিতে, ওকে প্রেস করলাম। ইমেজটাকে যেহেতু একটু নিচে নিতে হবে এই জন্য আবার হোমে প্রেস করলাম। হোমে প্রেস করে ইন্টার দিয়ে আর একটু নিচে নিলাম। এখন আমরা যদি আবার বাইরে কোথাও প্রেস করি, প্রেস করে যদি কন্ট্রোল পিতে প্রেস করি তাহলে দেখেন আমার লোগোটি চলে এসেছে এবং ডেটা কিন্তু আমাদের জন্য রিডেবল। তো এইভাবে আপনি একটি জলছাপ বা ওয়াটারমার্ক নিতে পারেন। এখন আমরা চাচ্ছি ওয়াটারমার্ককে ডিলিট করতে। তো আমরা যদি ডিলিট করব এই জন্য আবার আমাদের ইনসার্টে যেতে হবে। ইনসার্টে গিয়ে টেক্সটে গিয়ে হেডার ফুটারে গিয়ে, তো যেহেতু আমাদের এখানে লার্নিং ডেটা ওয়ার্কস রয়েছে হেডারে এবং ইমেজ রয়েছে, তো শুধু আমরা ইমেজটাকে ক্লিক করে ডিলিট করে দিতে পারি অর হেডারে গিয়ে নান দিয়ে দিতে পারি। তাহলে এখন কন্ট্রোল পিতে দিলে তাহলে কিন্তু আমাদের ইমেজটি থাকবে না এবং আমাদের হেডারটাও নেই। তো এই জন্য আমরা জাস্ট ডিলিট দিয়ে হেডার পিকচারটিকে ডিলিট করে দিতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।